সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 34 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি, 34 বছর বাংলাদেশে, বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে 34টা বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, একটা লোক নড়বা না, এমন কবুল হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো। সবাই মিলে আজকে দোয়া করব, দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য। তোমার যাদের আম্মা নাই, তুমি বুঝছো নি আব্বা কারে কয়। তোমাদের যাদের আব্বা নাই, তুমি বুঝছো নি রে আব্বা কারে কয়। আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তখন ছোট মানুষ, আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয় নাই। আমি ভালো করে বুঝিও না আব্বা কারে কয়। আমি বুঝার আগে আমার আব্বা বিদায় হয়ে গেছেন। আমার মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাঝে মাঝে যখন কোথাও মাহফিলে যাই, ছেলেরা যখন আইসা হাতে ধইরা, মুরব্বীরা যখন দোয়া চায়, হুজুর আব্বার জন্য দোয়া কইরেন, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে যায়। আমি মাঝে মাঝে মাহফিল থেকে বাড়িতে গেলে মাঝরাত সবাই যখন ঘুমিয়ে থাকে, গরুগুলো যখন ঘুমায় গোয়াল ঘরে, পাখিগুলো যখন ঘুমায় আপন নীড়ে, অবন্ধু বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি মুশতাক ফয়েজি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমার আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই, মাথার কাছে বৈশা বৈশা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আপনি যে ঘুমান, বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান? 3 টুকরা মার্কিন চাদর পেছাইয়া এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা? আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবরে আপনি কি খান? আল্লাহ আপনার কোনো খাবারের ব্যবস্থা করছে নাকি? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে উঠে। ও নাজিরপুরের মানুষ, আমি জানি না রে এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই আব্বা, একটা মানুষ নড়বা না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, সবাই মিলে আম্মার জন্য দোয়া করব। আল্লাহর নবী কয়, সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের পানিটা জমিনে পড়ার আগে আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই বাবা তোমার জন্য কিচ্ছু করে নাই। যেই জমিনগুলা চাষ করে খাও, বাবার দেওয়া জমিন। যেই ঘরের ভেতরে ঘুমাও, বাবার উঠানো ঘর। যেই দোকানে ব্যবসা করো, বাবার দেয়া ব্যবসা। এমন বাবারে ভুইলা গেলা, দোয়া না করে চলে যাবা, কেমনে পারবা? কেমন কলিজা তোমার? তুমি যদি চলে যেতে চাও, সাদা কাগজে 1 লাইন লিখে নাও। তুমি যদি আজকে আব্বারে ফালাইয়া তুমি বাড়িতে যাও, যেই দিন তুমি কবরে ঘুমাবা, তোমারে ফালাইয়াও তোমার ছেলে মাহফিল থেকে চলে যাবে, ঠিক কিনা? তুমি তো আসছো, তোমার ছেলে আসবে, আসবে। তুমি তো শিখাইছো। তুমি দোয়ার সময় চলে যাও, তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে। আব্বার জন্য দোয়া করবা বেড়া,
আম্মার জন্য দোয়া করবা। তোমার চলে যেতে মন চায়, যা যেখানে পারো বসে যাও, যদি জায়গা থাকে বসে পড়ো, যদি জায়গা হয় একটা লোক পারলেও বসে পড়েন, জায়গা না থাকলে অন্য কথা। এদিক দিয়ে জায়গা আছে বসেন, আপনি যে চশমা দাও আপনি বসেন, আরো যারা আছেন বসেন, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব। পেছনে যারা আছো বসে পড়ো, মাদ্রাসার ছাত্ররা সবাই বসো, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে। কলিজা তো পাষাণ হইছে কেমনে, মন এত শক্ত হইছে কেমনে রে আব্বা। মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। গড়িয়া গড়িয়া কান্ড ঋণ পরিশোধ করতে পারবা না। একটা লোক যদি লাভ দিয়ে দাঁড়াও বড় খুশি হব। হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। আয় আল্লাহ তাআলা আমার আদরের কি নাম নাও মোহাম্মদুল্লাহ, আমার আদরের হাফেজ মোহাম্মদুল্লাহ কত সুন্দর করে দিনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে। আয় আল্লাহ গরিব মানুষ কষ্ট করে একটাই মাদ্রাসা চালায়, নাজিরপুর জামিয়া রশিদিয়া মুখলেসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা আছে, আতিমখানা আছে, হাফেজ দুইটা ছাত্ররে পাগড়ি পরালাম। একটা ভাই আমি চাই আমার মন উজাড় করে দোয়া করব। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা তো আমাদের মাদ্রাসা, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মাদ্রাসার নামে বাবার জন্য মায়ের জন্য, বাবার মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায়, ইয়াতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক মাশাআল্লাহ, কি নাম উনি? আপনি আগে বলেন, বলতেছি উনারটা বলেন। শামসু মিয়া এক নাম, কথা বললেন না কেউ, একটা লোকও কথা বললেন, আমি দেখতেছি। জনাব শামসু মিয়া সাহেব 1 নম্বরে উনি লাভ দিয়া দাঁড়াই গেল বাবার জন্য মায়ের জন্য। আমার শামসু ভাই আব্বা আম্মা আছে নাকি?